নমস্কার বন্ধুরা, এক্সাম ফ্রেন্ডে আপনাদের আবারও স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক 2019-এর সংস্কৃতের লাস্ট মিনিট শিওর সাজেশন। এখানে যে বিষয়গুলি আমি আলোচনা করব, যে প্রশ্নগুলি আলোচনা করব, এগুলি জানা খুব প্রয়োজন। শেষ মুহূর্তে এগুলি অতি অতি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অবশ্যই জানা উচিত। সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গল্প। আমরা যদি বাংলার মতো করেই ধরি বা সংস্কৃতের হিসেবে গদ্য। তো গদ্যের ক্ষেত্রে দুটো রয়েছে, নম্বর 1 হচ্ছে আর্যাবর্ত বর্ণনম এবং নম্বর 2 হচ্ছে বনগতা গুহ। তো এই বনগতা গুহা এবং আর্যাবর্ত বর্ণনম থেকে দুইটা 5 নম্বরের থাকবে। কয়টা প্রশ্ন? দুটো 5 নম্বরের থাকবে, কিন্তু করতে হবে কিন্তু মাত্র একটা। তো 5 1 কে 5 অর্থাৎ 5 নম্বর তোমরা গল্পের থেকে বড় প্রশ্ন পাবে। দুটোর মধ্যে থেকে যে কোনো একটা, এবং এক্ষেত্রে সাজেশন প্রশ্নগুলো ইতিমধ্যেই আমি আগের ভিডিওগুলোতেই বলে দিয়েছি, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অর্থাৎ সেই ভিডিওটির লিঙ্ক যেখানে আমি গল্পের প্রশ্নগুলো আলোচনা করেছি, বড় প্রশ্নগুলো। এবং শেষ মুহূর্তে যেগুলো আমি বলবো সেটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম থেকে। তো আর্যাবর্ত বর্ণনম থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলে দেই। নম্বর 1, যেটা তোমরা খুব মন দিয়ে শেষ মুহূর্তে পড়ে যাবে, আর্যাবর্তের সৌন্দর্য বর্ণনা। এই আর্যাবর্তের সৌন্দর্য বর্ণনাটা একটু পড়বে। আরেকটা জিনিস পড়বে, আর্যাবর্তের সঙ্গে স্বর্গের তুলনা। এবারে প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে আসতেও পারে, কিন্তু মাথায় রাখবে, একটু বুঝে নিয়ে চেষ্টা করবে, দেখবে এই দুটো বিষয়ের মধ্যে থেকেই প্রশ্ন আসবে। এবারে আর্যাবর্ত থেকে ঘুরিয়ে আসতে পারে, হয়তো অন্য একটা লাইন তুলে দিয়ে আসতে পারে, কিন্তু প্রশ্ন কিন্তু এই দুটোর মধ্যে থেকেই আসবে। বনগতা গুহা থেকে আমি যেগুলো বলবো, যে কোনো প্রশ্ন আসলেও কিন্তু এই দুটোর বাইরে আসবে না। সেটা হচ্ছে নম্বর 1, চোরদের ক্রিয়াকলাপ। আমি একদম 100% বলে দিচ্ছি, এই দুটো প্রশ্ন বনগতা গুহা থেকে এই দুটো প্রশ্ন মধ্যে ঘুরিয়ে আসবে, দেখবে চোরদের ক্রিয়াকলাপ। এবং নম্বর 2 যেটা আমি বলবো সেটা হচ্ছে অলিপর্বার চরিত্র। এবারে অলিপর্বার চরিত্রটা সোজাসুজি অলিপর্বার চরিত্র না এসে ঘুরিয়ে আসতে পারে তার ভাইয়ের সাথে তার সম্পর্ক, আর্থিক অবস্থা তুলনা, কিন্তু প্রায় কিন্তু একই হবে। এবারে যে কোনো একটা গল্প তোমরা বেছে নিয়ে বড় প্রশ্নের জন্য পড়ো। আমি বলবো না দুটো গল্পই পড়তে, কেননা দুটো গল্পের থেকে দুটো প্রশ্ন আলাদা আলাদা দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। তাই যে কোনো একটা গল্পকে খুব সুন্দরভাবে পড়ো, যে গল্পটি ভালো লাগে সেটার থেকে বড় প্রশ্নগুলো তোমরা পড়ে নাও। এরপরে আমরা চলে আসি কবিতা থেকে বা পদ্যের থেকে। একইভাবে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। এবং এক্ষেত্রেও কিন্তু যে কোনো একটা গল্প কবিতা তোমরা বেছে নিতে পারো, যেমন গঙ্গা স্তোত্রম কিংবা কর্মযোগ। অনেকের কাছে কর্মযোগটা একটু কঠিন মনে হয়, কিন্তু আমার মনে হয় কর্মযোগটাই সবচেয়ে সোজা। কেননা সেটা একটু বলে দিই আগে, কর্মযোগ থেকে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবে, সবগুলোর ভূমিকা তো বড় প্রশ্নের একই হবে, কিন্তু শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হলো এই কর্মযোগ। এবং এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, কর্মযোগের মূল কথা। দেখবে তোমরা বিভিন্ন নোট বইয়ে এই প্রশ্নটি পেয়ে যাবে, কর্মযোগের মূল কথা। তো যে কোনো ধরনের এখান থেকে যেটা লাইন তুলেই প্রশ্ন আসুক না কেন, এই উত্তরটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এটাই কিন্তু খুব মজার জিনিস কর্মযোগ থেকে। একটা প্রশ্নের উত্তর পড়লেই বাকিগুলো একইভাবে লিখে দেওয়া যায়, শুধু শেষের একটা করে যে কোটেশনটা সেটা চেঞ্জ করে দিলে। এছাড়া গঙ্গা স্তোত্রমের ক্ষেত্রেও প্রায় অনেকটা একই রকম হয়ে থাকে, তবে গঙ্গা স্তোত্রমের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন পড়তে হবে, সেটা নিয়ে ভিডিও আমি দিয়ে রেখেছি। তো সেই ভিডিওটার আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এরপরে নাটক একটাই রয়েছে, প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে দুটো, যে কোনো একটা করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু খুব আমি সেরা সেরা প্রশ্নগুলোকে বেছে নিয়ে ইতিমধ্যেই ভিডিও তৈরি করেছি, ডেসক্রিপশনে দিয়ে দেবো। এক্ষেত্রে এবছর আমি বলে দিই, শেষ মুহূর্তে এখান থেকে যেগুলো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এই রাজা ইন্দ্রবর্মার চরিত্র কিছুটা রয়েছে, তবে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণ, কিংবা ওই বাসন্তিক স্বপ্নমের রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন, এবং সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয়, এই তিনটি প্রশ্ন এবারের জন্য প্রায় 90%-এর উপরে গুরুত্বপূর্ণ রয়েছে। আর বাকি প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো সাজেশন আমি ডেসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে দেখে নিতে পারো। এবারে চলে আসি আমরা সাহিত্যের ইতিহাস। তো সংস্কৃত সাহিত্যের ইতিহাস ভিডিও ইতিমধ্যেই রয়েছে, সেখান থেকেই দেখে নিতে পারো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, সবগুলো প্রশ্ন সেখানকার 90%। আমি এইমাত্র ভিডিওটাকে আবারও দেখলাম যে শেষ মুহূর্তে ওগুলো পড়লেই হবে কিনা, তো আমি সেখান থেকে দেখলাম হয়ে যাবে, শেষ মুহূর্তে এইসব প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, ভাষ সমস্যা একটু বেশি দেখে যাবে, কিন্তু ভাষ সমস্যা কিন্তু এবারে আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ সবাই বলছে, তাই একটু দেখে যেতে পারো। বাকি প্রশ্নগুলো এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। ভাষা, তো ভাষা থেকে দুটো প্রশ্ন অনেক ভিডিওতেই বলছে মাত্র 4টি বলা হবে, তারপর সেখানে বলছে দুটো প্রশ্নের কথা, ইন্দো ইউরোপীয় কেন্তুম শতম। আমি বলবো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, কেন্তুম শতম, এগুলো তো পড়বেই,
কিন্তু এবারে কিন্তু আরো একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা অনেকেই মিস করে যেতে পারো। তো সেটা একটু বলে দেই। অনেকেই ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে 2018-তে এসেছে বলে ভাবছো যে এটা থেকে আসবে না। কি আসবে না? ভারতীয় আর্য ভাষার স্তর, আর্য ভাষার স্তর আসবে না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে আসতে পারে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষার স্থান নিরূপণ। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। বাকি কেন্তুম শতম ও ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও এগুলোর মধ্যে। এবং আরো একটা প্রশ্ন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃত ভাষার স্থান নিরূপণ করো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। এগুলো অবশ্যই এই দুটোও দেখে যাবে এবং ডিটেলস পাবে ভিডিও, সেটা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না ভিডিওটাকে, এবং কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। পরবর্তীতে আমরা ভূগোল যাদের রয়েছে তাদের জন্য ভিডিও আনতে চলেছি খুব শীঘ্রই।